সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। আমি টিটু রঞ্জন দাস, সহকারী শিক্ষক, কম্পিউটার, মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। পাঠ পরিচিতি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দ্বিতীয় পাঠ 10 পড়াবো। এই পাঠ 10 আমাদের সংক্ষিপ্ত সিলেবাস, যে বর্তমান সরকার আমাদেরকে যে সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়েছে তারই আলোকে আজকে আমি আমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির পাঠ 10 পড়াবো। তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে পড়ার টেবিলে বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রটি দেখে চিন্তা করে বলো, মস্তিষ্কে আমরা কি ধারণ করি? মস্তিষ্কে আমরা কি ধারণ করি? মস্তিষ্কে আমরা স্মৃতি, তথ্য, কৌশল ইত্যাদি কি করে থাকি? ধারণ করে থাকি। মস্তিষ্কে আমরা কি ধারণ করে থাকি? তাহলে স্মৃতি, তথ্য, কৌশল ইত্যাদি ধারণ করে থাকি। এই বৈশিষ্ট্যগুলো সিস্টেম ইউনিটের কোন ডিভাইসের হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, মেমোরি বা স্টোরেজ ডিভাইস। এই বৈশিষ্ট্যগুলো সিস্টেম ইউনিটের কোন ডিভাইসের হতে পারে? মেমোরি বা স্টোরেজ ডিভাইসের। মেমোরি ও স্টোরেজ ডিভাইসের। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হবে কি? মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে মেমোরি এবং স্টোরেজ ডিভাইস। মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি এবং স্টোরেজ ডিভাইসের কাজ কি? তথ্য সংরক্ষণ করা। কি করা? তথ্য সংরক্ষণ করা। তথ্য সংরক্ষণের জন্য যে স্থানগুলো নির্ধারিত থাকে সেগুলোকে মেমোরি ও স্টোরেজ ডিভাইস বলা হয়। একক কাজ। স্টোরেজ ডিভাইসগুলো চিহ্নিত করো। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, তোমাদেরকে ধন্যবাদ। মেমোরির প্রকারভেদ। আমরা যে মেমোরি প্রকারভেদ আলোচনা করব। মেমোরি দুই প্রকার। মেমোরি কয় প্রকার? মেমোরি দুই প্রকার। কি কি সেগুলা? প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি। মেমোরি কয় প্রকার? দুই প্রকার। প্রধান মেমোরি কি? সহায়ক মেমোরি। সহায়ক মেমোরি। সাধারণত প্রধান মেমোরি দুই ধরনের। প্রধান মেমোরি দুই ধরনের হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর হচ্ছে রিড অনলি মেমোরি। সাধারণত প্রধান মেমোরি দুই ধরনের। একটা হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটা হচ্ছে কি রিড অনলি মেমোরি। প্রধান মেমোরির ক্ষমতা দুই ভাবে প্রকাশ করা হয়। প্রধান মেমোরির এই ক্ষমতাটা দুই ভাবে প্রকাশ করা হয়। কিভাবে? একটি হচ্ছে গতি, যা হার্ট, HZ। অন্যটি হলো ধারণ ক্ষমতা, যা বাইট। বিট। এখন আমরা মেমোরির যে ক্ষমতা, ক্যাপাসিটি, যে বিভিন্ন ভাবে মেমোরির সংজ্ঞাটা দেওয়া হয়েছে। এখানে বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ও টেরাবাইটের তুলনা। এখন কিছু মেমোরি আছে ছোট ধারণ ক্ষমতা, কম ধারণ ক্ষমতা, কিছু অনেক
তার চেয়ে একটু বেশি, তার চেয়ে একটু বেশি। তাহলে এখানে দেখো এই যে ধারণ ক্ষমতাটা আমাদের মেমোরির, সেটি নির্ধারণ করে কিভাবে? বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। তাহলে দেখো সর্বোচ্চ হচ্ছে আমাদের এখানে টেরাবাইট। এখানে তাহলে আমরা 8 বিট সমান কত বাইট শিক্ষার্থী বন্ধুরা? 1 বাইট। 8 বিট সমান কয় বাইট? কত বাইট? 1 বাইট। এবং 124 বাইট সমান 1 কিলোবাইট। 124 বাইট সমান 1 কিলো বাইট। এরপরে 1 মেগাবাইট সমান কত? 124 ইন্টু 124 বাইট সমান 1 মেগাবাইট। এরপরে 1 গিগাবাইট সমান কত? 124 ইন্টু 124 ইন্টু 124 বাইট সমান 1 গিগাবাইট। এরপরে 1 টেরাবাইট। 1 টেরাবাইট হচ্ছে কিভাবে বের করবো আমরা? 124 ইন্টু 124 ইন্টু 124 ইন্টু 124 বাইট সমান 1 টেরাবাইট। তাহলে দেখো আমরা বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এবং টেরাবাইট সম্পর্কে জানলাম। তাহলে হ্যাঁ, 1 বাইট সমান 8 বিট। 1024 বাইট যেহেতু 1000 এর কাছাকাছি, সেজন্য একে 1 কিলোবাইট বলে। হ্যাঁ, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এটি কিসের ছবি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এটা হচ্ছে র্যামের ছবি। কিসের ছবি? র্যামের ছবি। শিক্ষার্থী বন্ধুরা, র্যাম মানে হচ্ছে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটি কিসের সাথে সংযুক্ত থাকে? এটা মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। র্যামটা কিসের সাথে সংযুক্ত থাকে? মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। র্যামে তথ্য থাকা না থাকা কিসের উপর নির্ভর করে? বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে। যদি বিদ্যুৎ থাকে তখন আমরা সেটা কি করতে পারবো? পড়তে পারবো। বিদ্যুৎ যদি না থাকে তখন আমরা সেটা কি করতে পারবো না, তথ্য করতে পারবো না। তাহলে র্যামটা কিসের সাথে সংযুক্ত থাকে? মাদারবোর্ডের সাথে। এবং র্যামের তথ্য থাকা না থাকা কিসের উপর নির্ভর করে? বিদ্যুৎ প্রবাহের উপর। যখন কম্পিউটার অন থাকবে তখন আমরা তথ্যগুলো কি করতে পারবো? পড়তে পারবো। আর যখন কম্পিউটার যখন বন্ধ থাকবে তখন এই তথ্যটা কি করে পড়া যাবে না। আর এই র্যাম কি বল? অস্থায়ী মেমোরি। এটাকে র্যাম হচ্ছে কি? র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে কি বলে? অস্থায়ী মেমোরি। ঠিক আছে? কেন? এই যে বিদ্যুৎ থাকা অবস্থায় সেটা তথ্য কি থাকে, এবং বিদ্যুৎ না থাকলে সেই তথ্য কি থাকে? থাকে না। সেজন্য এটা হচ্ছে কি? অস্থায়ী মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে অস্থায়ী মেমোরি বলা হয়। এখন আমরা একটা ভিডিও দেখব, তোমরা দেখো ভিডিওটা। RAM is used to store temporary data. It contains all new data entered since you last saved your work. RAM changes constantly, and its contents are lost when the computer is switched off. শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? রমের ছবি। রম হচ্ছে কি? রিড অনলি মেমোরি। রম হচ্ছে কি? রিড অনলি মেমোরি। মানে এই র্যামটা কম্পিউটার হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়। এই যে আমাদের যে কম্পিউটারের হার্ডওয়্যারকে সচল রাখার জন্য কিছু কিসের দরকার হয়? নির্দেশনার দরকার হয়। এই নির্দেশনা ছাড়া কম্পিউটার কি করা যায় না? চালু করা যায় না। এই নির্দেশনা ছাড়া কম্পিউটার কি করা যায় না? চালু করা যায় না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো তাই এই র্যাম নির্দেশনাগুলো স্থায়ীভাবে সংরক্ষিত হয়। তাই র্যামে নির্দেশনাগুলো স্থায়ীভাবে কি হয়? সংরক্ষিত থাকে। সেজন্য র্যামকে স্থায়ী মেমোরি বলা হয়। কি বলা হয়? স্থায়ী মেমোরি বলা হয়। দলগত কাজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এ বি সি ডি ই এফ পাঁচটা গ্রুপে বিভক্ত হও, 5 জন করে। তোমরা 5 জন করে বিভক্ত হও। হ্যাঁ, তোমাদের সবাই প্রশ্নটা লিখো। র্যাম ও রমের মধ্যে পার্থক্য লেখো। হ্যাঁ, তোমরা ঠিক লিখেছো, তোমাদেরকে ধন্যবাদ। এখন আমরা আজকে যে ক্লাসটা করেছি তার আলোকে তোমরা কতটুকু শিখতে পারলে এই ক্লাসটা করে, ঠিক আমরা কিছু মূল্যায়ন করব তোমাদেরকে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন হচ্ছে মেমোরি কত প্রকার? এখানে ক হচ্ছে 2 প্রকার, খ হচ্ছে 3 প্রকার, গ হচ্ছে 4 প্রকার, ঘ হচ্ছে 5 প্রকার। তাহলে মেমোরি কত প্রকার শিক্ষার্থী বন্ধুরা? মেমোরি হচ্ছে 2 প্রকার। সঠিক হয়েছে। 124 বাইট সমান কত কিলোবাইট? ক 1 কিলোবাইট, খ 2 কিলোবাইট, গ 3 কিলোবাইট, ঘ 4 কিলোবাইট।
হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উত্তর সঠিক হয়েছে 1 কিলোবাইট। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো তোমরা, RAM এর পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাকসেপ্ট মেমোরি। তাহলে উত্তর কি হবে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা ঠিক বলেছো, উত্তর হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কখন 4 নাম্বার, কখন RAM এর সমস্ত মেমোরি বা তথ্য মুছে যায়? রোমান 1 বিদ্যুৎ না থাকলে, রোমান 2 বিদ্যুৎ বন্ধ করে দিলে, রোমান 3 কম্পিউটার বন্ধ করে দিলে। নিচের কোনটি সঠিক হবে তোমরা বলো? রোমান 1 ক 1 ও 2, খ রোমান 1 ও 3, গ রোমান 2 ও 3, ঘ রোমান 1 2 3। হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে গ নাম্বার 1 2 3, রোমান 1 2 3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই অধ্যায় পড়ে, এই পাঠটা পড়ে আমরা নতুন কিছু শব্দ শিখেছি, যেগুলো আমরা আগে আমাদের সাথে পরিচিত ছিল না। সেগুলো হচ্ছে কি মাইক্রোপ্রসেসর, বাইট, বিট, বাইট, বিট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে একটা বাড়ি কাজ দিব, তোমরা সবাই খাতায় লিখে রাখো। র্যাম ও রম এর মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করে নিয়ে আসবে, খাতায় লিখে নিয়ে আসবে আগামী ক্লাসে, এবং তোমাদেরকে আমি সেখান থেকে দুইটা প্রশ্ন করব। তোমরা সবাই যতক্ষণ আমার সাথে থাকার জন্য, ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশা করে আমি আমার আজকের ক্লাসটি